আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হলো রোগ অর্থাৎ ডিজিজ। রোগ কি, রোগ কাকে বলে, রোগ কেন হয়, এই রোগ নিয়ে আমরা আলোচনা করব। সাধারণভাবে রোগ বলতে জীবদেহের বা মনের অসুস্থতা বা অস্বাভাবিকতা, এই অসুস্থতা অস্বাভাবিকতাই কিন্তু রোগ। এর বিপরীতভাবে আমরা কি বলতে পারি? রোগের বিপরীত নিরোগ। রোগের বিপরীত কি? নিরোগ বা সুস্থতা। অর্থাৎ নিরোগ বলতে শুধু নির্দিষ্ট কিছু রোগের অভাবকেই বোঝায় না। নিরোগ বলতে সুস্থ থাকার পাশাপাশি উৎকৃষ্ট জীবনযাপনকেও বোঝানো হয়। এখন উৎকৃষ্ট জীবনযাপন আনন্দময় বা ভালো কর্মসংস্থান, মনঃসংযোগ ইত্যাদি। অর্থাৎ এক কথায় বলা হয় কোয়ালিটি অফ লাইফ। এখন আপনি বলতে পারেন যে কোয়ালিটি অফ লাইফ এই মানে অর্গাননের আমরা আলোচনা করে দিই। অর্গানন 5 নম্বরে সুন্দরভাবে বলা হয়েছে রোগের উত্তেজক কারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে রোগের কারণ সম্পর্কে সেখানে সোরা, সিফিলিস, সাইকোসিস, এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক কারণ থাকে, যেমন বংশগত থাকে, বয়স থাকে, সময় থাকে, লিঙ্গ থাকে অর্থাৎ স্ত্রী পুরুষ, কর্মসংস্থান থাকে, পারিবারিক অবস্থা থাকে, সামাজিক অবস্থান থাকে। এই যে পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, কর্মসংস্থান, এই পারিবারিক সামাজিক অবস্থা, কর্মসংস্থান এখানে কেন বোঝানো হয়েছে? আবহাওয়া, ঋতু, বাসস্থান, এখানে কিন্তু মনোরম কর্মসংস্থানের কথা উল্লেখ করেছে। তার মানে কি একটি রোগ শুধু আনুষঙ্গিক মানে নির্দিষ্ট বিষয়ের উপর না, আনুষঙ্গিক কারণগুলো রোগের জন্য দায়ী। তো এখন হোমিওপ্যাথিতে রোগ বলতে কি বোঝায়? আমরা যেটা আসলাম যে সাধারণভাবে রোগ বলতে কি বোঝায়, তাহলে হোমিওপ্যাথিতে কি রোগ বোঝায়? হোমিওপ্যাথিতে আমরা রোগ বলতে জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থায় হলো রোগ। শর্টকাট কথা, এখানে জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থার রোগ, অর্থাৎ জীবনী শক্তির বিশৃঙ্খল হওয়ার কারণে দেহ এবং মনের মধ্যে যে অস্বাভাবিকতা দেখা যায় সেটাই রোগ। এখন জীবন শক্তি বিশৃঙ্খলার কারণে মনের যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে ওই যে বিতৃষ্ণা জীবনের, এটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম অরামেট, যে এই মেডিসিনটা জীবনের প্রতি বিতৃষ্ণা, আত্মহত্যা এরকম বলছিলাম। কিন্তু এটা কি আমরা কি বলবো? এখানে তার দৈহিক কোনো পরিবর্তন না আসলেও কিন্তু রোগ হয়ে যাচ্ছে। এই কারণে একটা গানও আছে, সুখ তুমি কি আমার জানতে ইচ্ছে করে। তো সুখ তুমি কি যদি জানতে ইচ্ছা না করে তাহলে আমরা ডাক্তার হব কি করে? তো এই জন্য জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থা কি? যে অদৃশ্য, সূক্ষ্ম, অশুভ, অজড় শক্তি জীবনী শক্তিকে বিশৃঙ্খল করে এবং বিশৃঙ্খল করার মাধ্যমে দেহ মনের যে পরিবর্তন আনে, সেটাই হলো কি? রোগ। অর্থাৎ আমরা জীবনী শক্তি বিশৃঙ্খল হলে আমরা কি দেহে কিছু লক্ষণের সৃষ্টি হয়, লক্ষণের সৃষ্টি হয়, সেই লক্ষণের সমন্বয়ে সৃষ্টি হয় লক্ষণ সমষ্টি, আর সেই লক্ষণ সমষ্টি হলো রোগ। এখানে অর্গাননের 6 নম্বর সূত্রে বলা হয়েছে কি সংস্কার মুক্ত পর্যবেক্ষক যিনি অবাস্তব অসারতা সম্পর্কে ভালোভাবে জানেন, তা কখনো অভিজ্ঞতা দ্বারা সমর্থন করা যায় না। তিনি আরও উল্লেখ করেছেন বিষয়বস্তু অনুধাবন করার ক্ষমতা যার বেশি, তিনি ভালো করেই জানেন রোগের স্বতন্ত্র দেহের ও মনের স্বাস্থ্যগত পরিবর্তন ব্যতীত আর কিছুই নেই। অর্থাৎ এখানে সুন্দর একটা কথা বলছে, বিষয়বস্তুর অনুধাবন করার ক্ষমতা যার খুব বেশি, বিষয়বস্তু অনুধাবন করতে হবে, বিষয়বস্তুর অনুধাবন করার ক্ষমতা যার খুব বেশি, তিনি প্রতিটি স্বতন্ত্র
রোগ কিন্তু স্বতন্ত্র। রোগের দেহ মনের স্বাস্থ্যগত পরিবর্তন ছাড়া, মানে দেহ এবং মনের স্বাস্থ্যগত পরিবর্তন ছাড়া আর কিছুই দেখতে পারেন না। অর্থাৎ এখানে হতে পারে রোগ সংক্রান্ত বৈশিষ্ট্য, দুর্ঘটনা ইত্যাদি লক্ষণ আসতে পারে, যা বাহ্যিকভাবে ইন্দ্রিয় মানে চোখে দেখা যায়, দৃশ্যমান হয়। অর্থাৎ রোগীর যে স্বাভাবিক সুস্থ অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থা যেটা পরিলক্ষিত হয়, সেটা রোগী নিজেও অনুধাবন করে, চিকিৎসকও অনুধাবন করে এবং যারা আশেপাশে সেবাকারী আছে তারাও অনুধাবন করে। এখন আমরা যদি রোগকে কল্পনা বা মানে কাল্পনিক ভৌতিক চিন্তা করি তাহলে তো হয় না। কারণ একটা বলা হয়েছে, অর্গাননে বলছে মিথ্যা কখনো প্রমাণ করা যায় না। মিথ্যা কখনোই আমরা প্রমাণ করতে পারবো না, সত্যকেই প্রমাণ করা যায়। আর প্রচলিত ভাষায় আর বলা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকতে হলে মাছ কিন্তু ফাল পাড়বেই, মাছের স্বভাব ফাল পাড়তেই হবে। হ্যাঁ, শাক দিয়ে মাছ কখন ঢাকা যায়? মরা মাছ। কারণ যদি জীবন শক্তি মরে যায়, জীবন শক্তি না থাকে, তাহলে তো আমরা শাক দিয়ে মাছ ঢাকতেই পারবো। কিন্তু এটা অবাস্তব, অকল্পনা। এই কারণে বলছে সংস্কার মুক্ত পর্যবেক্ষক যিনি অবাস্তব, অকল্পনা, অসারতা সম্পর্কে ভালোভাবে জানেন, তিনি অভিজ্ঞতার সমর্থন লাভ করতে পারেন না। মানে অভিজ্ঞতা সেখানে সবচেয়ে বড় বিষয়, কারণ অভিজ্ঞতার আলোকে অবাস্তব, অসারতা, কল্পনা এগুলো কিন্তু টিকে না। এই কারণে বলছে মিথ্যা কখনো প্রমাণ করা যায় না। তো যাই হোক, রোগকে এক কথায় বলতে গেলে কি বোঝানো হচ্ছে? জীবনী শক্তির বিশৃঙ্খলায় রোগ। অর্থাৎ জীবনী শক্তি বিশৃঙ্খলিত অবস্থার কারণে দেহ মনের যে অস্বাভাবিকতা সৃষ্টি হয়, সেটাই হলো রোগ, যা সূক্ষ্ম, অদৃশ্য, অজড় শক্তির প্রভাবে সৃষ্টি হয়। এখন আপনারা জীবন শক্তি সম্পর্কে প্রশ্ন যদি করেন, তাহলে আমরা জীবন শক্তি সম্পর্কে সামনের পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব। যাই হোক, আমরা রোগ সম্পর্কে আলোচনা করতেছি। এখন আসে আমাদের রোগের কারণ। রোগের কারণ 2 নম্বর প্রশ্ন আসতেছে, রোগের কারণ। রোগের কারণ যদি আমরা বলতে যাই, তাহলে আবার আমাকে 5 নম্বর অর্গানন সূত্রেই যেতে হচ্ছে। 5 নম্বর সূত্রে কি বলছে? চিররোগের কারণ হলো সোরা, সিফিলিস, সাইকোসিস। এছাড়াও কিছু আনুষঙ্গিক কারণ আছে। আনুষঙ্গিক কারণগুলোর মধ্যে বংশগত কারণ, বয়স, সময়, আবহাওয়া, ঋতু, লিঙ্গ, বাসস্থান, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, দৈহিক অবস্থা ইত্যাদি বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা রোগের কারণটা বুঝতে পারবো সুন্দরভাবে। তাছাড়া রোগের কারণ আমরা বুঝতে পারবো না। এখন রোগী কোন মাইজমেটিক সেটা যদি আমরা না চিন্তা করি, তাহলে কেমন করে বুঝবো যে কোন ওষুধ দেওয়া যাবে, কোন রোগ হয়েছে? রোগীর মাইজমেটিক বিষয়টা আমাদের জানতে হবে, রোগীর কষ্টটা জানতে হবে। এখন আপনি বলতে পারেন যে বংশগত কারণ রোগের সাথে সম্পর্ক কি? বংশগত কারণ রোগের অনেক বড় সম্পর্ক আছে। এখানে প্রথমেই ডাক্তার হ্যানিম্যান বংশগত কারণটাকে প্রাধান্য দিয়েছেন, যা অর্গাননের সূত্রে আপনারা দেখতে পারবেন, 5 নম্বর সূত্র। কারণ আমি একই সঙ্গে রোগ আলোচনা করলেও অর্গাননের আলোচনাটাকে আমি ধরতেছি, কারণ আমাদের বেসটা হলো অর্গানন। এখানে বংশগত কারণ অর্থাৎ বংশগতভাবে সে কিন্তু অনেক ভালো মন্দ রোগের সৃষ্টি হতে পারে। তারপরে আবার রোগের কারণ আছে কি? শারীরিক অবস্থা, শরীর মোটা না চিকন না পাতলা না হ্যাংলা, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। আবার আবহাওয়া, গ্রীষ্মকাল, শরৎকাল মানে ঠান্ডা আবহাওয়া, গরম আবহাওয়া, আর ঋতু গ্রীষ্মকাল, শরৎকাল, বসন্তকাল ইত্যাদি। আপনারা দেখবেন অনেক রুগী আসে আপনাদের কাছে, কারণ রুগী কখনো রুগী হিসাবে ডাক্তারের কাছে আসে না। রুগী সবসময় ডাক্তারের কাছে রোগ নিয়ে আসে, রোগের চিন্তা করে আসে। আর আমরা তো বলবো যে অর্গানন আমরা জানি
রোগ নয় রোগীর চিকিৎসা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগ নয় রোগীর চিকিৎসা করতে হবে। কিন্তু রোগী তো কখনো রোগী হয়ে আসে না আমাদের কাছে, রোগ নিয়েই আসে, যা অর্গাননে এইভাবেই বলেছে। তো এই কারণে অর্গাননে একটা বিশাল আলোচনা করা হয়েছে, যে আলোচনা একদিনে অল্প সময়ে করা যায় না। জাস্ট আমি 5 আর 6 আলোচনা করে যাচ্ছি, কিন্তু এই রোগ সম্পর্কে আলোচনা সর্বোচ্চ বেশি সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন 5-6 আলোচনা করা হয়েছে, 71 থেকে 81 আলোচনা করা হয়েছে, এবং অর্গাননের 250 থেকে 235 পর্যন্ত সূত্র আলোচনা করা হয়েছে। এছাড়াও অন্যান্য সূত্র কিছু কিছু রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আমি পরবর্তীতে আস্তে আস্তে বিস্তারিত আলোচনায় যাব, একদিনে সব আলোচনা আমরা করব না। এখানে এবার প্রশ্ন আসে, রোগের কারণ হলো, কিন্তু রোগের শ্রেণী বিভাগ, রোগ কত প্রকার, কি কি? রোগের শ্রেণী বিভাগ সাধারণভাবে রোগ মানে আমরা প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে আমরা রোগ 4টা ভাগ করি, কিন্তু হোমিওপ্যাথিতে রোগটা কিন্তু অন্যভাবে ভাগ করা হয়, অ্যাকিউট এবং ক্রনিক। এখন সাধারণভাবে আপনারা যদি নেটে সার্চ দেন, আপনার 4 প্রকার রোগ পাবেন: সংক্রামক রোগ, অভাবজনিত রোগ, বংশগত রোগ, শরীর বৃত্তীয় রোগ। কিন্তু হোমিওপ্যাথি এইভাবে বলে না, হোমিওপ্যাথির রোগের শ্রেণী বিভাগটা একটু অন্যভাবে করেছে। হোমিওপ্যাথিতে রোগের শ্রেণী বিভাগটা করেছে, রোগ হলো 2 প্রকার, অ্যাকিউট রোগ এবং ক্রনিক রোগ। অ্যাকিউট রোগ আবার কয় প্রকার? 3 প্রকার: ব্যক্তিগত রোগ, বিক্ষিপ্ত রোগ, মহামারী রোগ। বর্তমান সময়ে আমাদের যে মহামারী রোগ আছে, সেই মহামারী রোগের হোমিওপ্যাথিতে আলোচনা করা হয়েছে। এই অর্গানন হলো 201-203 পর্যন্ত আলোচনা করা হয়েছে এই মহামারী রোগ সম্পর্কে। তাহলে আমাদের কিন্তু অর্গানন মহামারী এটা সম্পর্কে আলোচনার বাইরে নাই। তো তারপরে আপনাদের আসে হলো কি, চিররোগ বা ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের মধ্যে আপনার 3 প্রকার: মিথ্যা চিররোগ, প্রকৃত চিররোগ, আর ঔষধজনিত চিররোগ। এখন আপনাদের মাথায় প্রশ্ন খালি ঘুরতেছে, এই যে মানে আমি বুঝলাম স্যার মিথ্যা চিররোগ, প্রকৃত চিররোগ, ঔষধজনিত রোগ, এই মিথ্যা চিররোগ আবার কেমন হয়? ও মানে ঔষধজনিত চিররোগ কেমন হয়? কারণ যখন রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয় এবং বিসদৃশ পদ্ধতিতে চিকিৎসা দিয়ে রোগীর শারীরিক অবস্থা কঠিন থেকে কঠিনতর হয়, জটিল থেকে জটিলতর হয়, তখন যে রোগের উৎপন্ন হয় সেটাই হলো ওষুধজনিত চিররোগ, যা চিকিৎসা করা খুবই কষ্টসাধ্য এবং আরোগ্য সহজেই হতে চায় না। সবচেয়ে কঠিন হচ্ছে ওষুধজনিত চিররোগ। আর প্রকৃত চিররোগ বলতে যেটা আমরা বোঝানো হয়, সেটা ছোরা, সিফিলিস, সাইকোসিস এবং আনুষঙ্গিক কিছু কারণ নিয়ে যে রোগটার উৎপত্তি হয়। এই ছোরা, সিফিলিস, সাইকোসিস, এই ছোরা, সিফিলিস, সাইকোসিসের কারণে যে রোগগুলোর সৃষ্টি হয়, এই যে রোগগুলোর পিছনে দায়ী, সেই রোগগুলোই হলো প্রকৃত চিররোগ। যেমন প্রকৃত চিররোগের সংজ্ঞায় আমরা বলতে পারি, যে রোগগুলো আস্তে আস্তে শরীরে প্রকাশ পায় এবং রোগ লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশিত হয়, যা সুস্পষ্ট নয়, বিনা চিকিৎসা না রোগী কখনো আরোগ্য লাভ করে না, রোগী আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়, সেটাই হলো প্রকৃত চিররোগ। আর অচির রোগগুলো, যে রোগগুলো দ্রুত আক্রমণ করে এবং রোগী দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হয়, নির্দিষ্ট সময় পর রোগের হয় তিরোধান, না রোগীর সুস্থতা। অর্থাৎ এই রোগগুলোর লক্ষণ সুস্পষ্ট হয়, নির্দিষ্ট ঔষধকে নির্দেশ করে, নির্দিষ্ট উপায় সে নির্দেশনা দেয়। এটা হলো তরুণ রোগ বা অচির রোগ। এই তরুণ রোগগুলো খুব দ্রুত আক্রমণ করে এবং নির্দিষ্ট সময় হয় রোগীর মৃত্যু, না রোগের তিরোধান। তো
আমরা এ পর্যন্ত শুধু রোগ নিয়ে আলোচনা করছি। পরবর্তী সময়ে আমরা মহামারী রোগ বা জীবনী শক্তি, অ্যাকিউট রোগ, ক্রনিক রোগ, সরিনাম রোগ, সবিরাম রোগ, অবিরাম রোগ ইত্যাদি বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তো এই পর্যন্ত আমার ক্লাসটা সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম।